কোন ব্যক্তি যখন তাকওয়া অবলম্বন করে গুনাহ ছেড়ে দেয়, সে রব্বুল আলামিনের দৃষ্টিতে সবচেয়ে বড় ইবাদতকারী হিসেবে গণ্য হয়। আমাদের দৃষ্টিতে যে ব্যক্তি বেশি নফল পড়ে সে বড় ইবাদতকারী, আমাদের দৃষ্টিতে যে বেশি নফল রোজা রাখে সে বেশি ইবাদতকারী, আমাদের দৃষ্টিতে যে বেশি নফল দান খয়রাত করে সে বেশি ইবাদতকারী, বড় নেককার। আল্লাহ এবং তার রাসূলের দৃষ্টিতে নফল হলো অতিরিক্ত জিনিস, হলে ভালো, না হলে অসুবিধা নাই। কিন্তু মৌলিক বিষয় হলো গুনাহ যদি না থাকে তাহলে সে বড় ইবাদতকারী। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কিছু কথা বলবো, কে আছে তোমাদের মধ্যে আমার এই কালিমাগুলো, আমার এই বাণীগুলো সংরক্ষণ করবে, তদনুযায়ী আমল করবে এবং অন্যকে পৌঁছিয়ে দেবে। ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া আল্লাহর রাসূল আমি আছি। ফাআখাযা ইয়াদি বিয়াদিহি ওয়া আদ্দাহুন্না খামসা, নবীজি তার পবিত্র হাত দিয়ে আমার হাতখানা ধরলেন এবং গুনে গুনে 5টা নসিহত করলেন। কয়টা? 5টা নসিহত করলেন। নাম্বার 1, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, সব রকমের হারাম থেকে নিজেকে বাঁচাও, তাহলে মানব জাতির ভিতরে সেরা ইবাদতকারী হিসেবে গণ্য হবা। হারাম থেকে যখন মানুষ নিজেকে বাঁচায়, সব রকমের হারাম থেকে বাঁচায়, সব রকমের নাজায়েজ থেকে বাঁচায়, তখন সে মুত্তাকি হয়ে যায়, সে তাকওয়াওয়ালা হয়। আর যে ব্যক্তি তাকওয়াওয়ালা হয়, আর তাকওয়ার উপরে চলতে গেলেই তার উপরে বিভিন্ন রকমের আপদ বিপদ আসবে, বিভিন্ন রকমের ঝয় ঝামেলা আসবে। ওই ঝয় ঝামেলায় সবর করে, অন্য ভাষায় হালাতের খেলাফ আল্লাহর হুকুমের উপরে সে জমে যায়। যে অবস্থা দেখা দেয় বিভিন্ন সময় বিভিন্ন রকমের পরিস্থিতি সৃষ্টি হয়, পরিস্থিতির বিপরীতে গিয়ে আল্লাহর হুকুমের উপরে দৃঢ় থাকা, এটাকে সবর বলে। বুঝাতে পারি নাই? সবর শুধুমাত্র এটা নয় যে আমার উপরে জুলুম হলে আমি ধৈর্য ধারণ করলাম, এটা নয়। বরং পরিস্থিতি যেটা চায় সেই চাওয়াকে উপেক্ষা করে আল্লাহর হুকুম যেটা, সেটার উপরে দৃঢ়পদ থাকা, মজবুত থাকা, এটা হলো প্রকৃত সবর। কেউ আমাকে গালি দিয়েছে, তো রাগের চোটে আমারও মনে চায় তাকে আমি 2টো গালি দিই। এই পরিস্থিতির শিকার না হয়ে নিজেকে গালি থেকে বাঁচানো এবং নিজের মুখকে হেফাজত করা, আল্লাহর হুকুমের উপরে নিজেকে অটল রাখা, এটা হলো সবর। পরিস্থিতি হলো এই যে সবাই ঘুষ খায়, আমি ঘুষ না খেলে আমাকেই দুর্নীতিবাজ বলে ফাঁসিয়ে দিবে। সব দুর্নীতিবাজরা নীতিবানকেই দুর্নীতিবাজ বলে ফাঁসিয়ে দিবে। তো পরিস্থিতি বলে যে সবাই যেমন খায় তুমিও তাল মিলিয়ে খাও, আর আল্লাহর হুকুম বলে না, খাওয়া যাবে না। তো এই মুহূর্তে পরিস্থিতির বিপরীতে দাঁড়িয়ে ধৈর্য ধরা, আল্লাহর হুকুমের উপরে অটল থাকা, আর এই ঘুষি লেনদেনের ভিতরে, ঘুষ সুদের লেনদেনের ভিতরে যোগ না দেওয়া, এটাকে সবর বলে। আমি মনে হয় বুঝাতে পারি নাই। বিয়ের বাড়িতে গিয়েছি, কেউ নামাজ পড়ে না, নামাজের জায়গা নেই। মনে করেন কমিউনিটি সেন্টারে গিয়েছে, নামাজের পরিস্থিতি নাই, তো পুরো পরিস্থিতি বলতেছে নামাজ পরে পড়লেও হবে, এখন সবার সাথে তাল দিয়ে একটু থাকা দরকার। আর আল্লাহর হুকুম বলতেছে পরিস্থিতির জায়গায় আগে আল্লাহর হুকুম, নামাজকে সম্পাদন করো। তো এইখানে এই পরিবেশকে ছেড়ে নামাজের জন্য যেতে গেলে অনেক রকমের প্রতিকূলতার মুখোমুখি হওয়া লাগতে পারে। এক একজন এক এক রকমের কথা বলতে পারে, এক একজন এক এক রকমের বাজে মন্তব্য করতে পারে, কেউ খোঁচা মারতে পারে, এটা করতে পারে, ওটা করতে পারে, কেউ অসামাজিক বলতে পারে। এই সমস্ত প্রতিকূল পরিবেশকে উপেক্ষা করে সেই জায়গাতে আল্লাহর হুকুমের উপরে জমে থাকা, এটাকে সবর বলে। ওয়াতাওয়াসাউ বিল হক
ওয়া তাওয়াসাউ বিস-সাবর, তারা হকের উপরে উদ্বুদ্ধ করে, ভালো কাজে উৎসাহিত করে, আর মন্দ কাজের ব্যাপারে কি করে, আর সবরের ব্যাপারেও তারা তালকিন করে। মানে মন্দ কাজের সুযোগ আসার পরেও তারা মন্দ কাজ না করে হালাতের খেলাফ আল্লাহর হুকুমের উপরে জমে আছে, এটাকে কি বলে? সবর বলে। আমি মনে হয় বুঝাতে পারিনি সবর কাকে বলে। মক্কা মুকাররমায় যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তখন সামগ্রিকভাবে সাহাবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা দুর্বল ছিল, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ কেউ তো অনেক সবল ছিলেন। ছিলেন কি ছিলেন না? বলেন না কেন? ব্যক্তিগতভাবে কেউ কেউ অনেক সবল ছিলেন না? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বীর বাহাদুর ছিলেন, সবল ছিলেন। ওনার মোকাবেলায় কেউ আসবে হিম্মত আবু জেহেল কেন, ওর দাদা কাকারাও কেউ করতো না। ছিলেন কি ছিলেন না? মুসলমান হওয়ার পরে হামজার উপরে কোনো কিছু কেউ কটু কথা বললে 10টা থাপ্পড় মেরে দেওয়ার ক্ষমতা ওনার ছিল কি ছিল না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামগ্রিকভাবে মুসলমানরা দুর্বল, হামজা সবল। হামজা যদি চট থাপ্পড় মেরে দেন, হামজার মোকাবেলায় কেউ কিছু বলতে পারবে না। কিন্তু এই শোটটা নিবে বেলালের উপর দিয়ে, শোটটা নিবে সোহাইবের উপর দিয়ে, শোটটা নিবে খাব্বাবের উপর দিয়ে। ঠিক কি ঠিক না? যেন সামগ্রিক দিক দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় নিষেধ করে রেখেছিলেন, প্রতিবাদ করতে যেও না, প্রতিরোধ করতে যেও না, মার দিতে যেও না, সবর করো। তো ওই সময় ক্ষমতা আছে হামজা রাদিয়াল্লাহু আনহু, কেউ কিছু বললে চোখ উপড়ে ফেলার, সে ক্ষমতা থাকা সত্ত্বেও মনও চায় আমি আল্লাহর দিন মানি বলে আমার সাথে এরকম করতেছ, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব। মনও চায়, ক্ষমতাও আছে, তারপরেও করছে না। কেন করছে না? আল্লাহর হুকুম এই মুহূর্তে ওদের বিরুদ্ধে কোনো কিছু করতে না যাওয়া, চুপ করে থাকা। হালাতের খেলাফ আল্লাহর হুকুমের উপরে জমে থাকা, এটাকে সবর বলে। এই এক তারিফের ভিতরে সবর আলা তাআ, সবর আনিল মাসিয়া, এই সব কিছু কি করবে? চলে আসবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম যখনই কোনো ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, গুনাহ থেকে বেঁচে থাকতে চাইবে, আল্লাহর হুকুমের উপরে নিজেকে জমাতে চাইবে, তখনই পরিস্থিতি পরিবেশ বিরূপ আকার ধারণ করতে পারে। ওই অবস্থায় আল্লাহর হুকুমের উপরে জমে থাকা, টালমাটাল হয়ে তালের সাথে তাল না মিলানো, এটাকে সবর বলে। রব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির। হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা শত্রুতামি করে কুয়ায় ফেলে দিল। 3 দিন পরে একটা কাফেলা এসে ওনাকে ওখান থেকে উদ্ধার করলো। ভাইয়েরা ওই কাফেলার কাছে নিজের ভাইকে ইউসুফ আলাইহিস সালামকে গোলাম আর দাস পরিচয় দিয়ে বিক্রি করে দিল। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে প্রতিবাদ করে বলতে পারতেন, আমি দাস না, আমি এদের ভাই, আমার বাপ এদের বাপ একই লোক, আমার বাপও আজাদ, আমার বাপের বাবাও আজাদ, আমার দাদাও আজাদ, আমার পরদাদাও আজাদ, বরং আমার বাপও নবী, আমার বাবার বাবাও নবী, আমার বাবার দাদাও নবী। বিশ্ববিখ্যাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার পরদাদা, ওনার সন্তানরা দাস হয় কিভাবে? আমি ওনার নাতি হযরত ইয়াকুব আলাইহিস সালামের ঔরসে আমার জন্ম, আমি দাস হই কিভাবে? কৃতদাস আমি কিভাবে হই? ওরাও তো ওনার ঔরসে জন্ম ওনাদের, তো তাহলে ওনারা যদি দাস না হয়, আমিও তো দাস না, বলতে পারতেন কিনা? বলেন নাই। বরং ওনারা জুলুম করে আমাকে এখানে ফেলে দিয়ে গেছে, বলতে পারতেন কিনা? বলেন নাই। বরং নবী নবীর মতো চিন্তা করছেন।
এরা তো আমার ভাই, আর এরা তো বাইরের মানুষ। আমি কার বিরুদ্ধে কার কাছে বলবো? আমার ভাইরা আমাকে দাস হিসেবে বিক্রি করে দিচ্ছে। আমার ভাইদেরকে যদি জালেম বলে মানুষের কাছে বলি, তো মানুষের কাছে আমার ভাইদের মর্যাদা ক্ষুণ্ণ হবে। সবর বলার পূর্ণ ক্ষমতা আছে, তারপরেও বলেন নাই। সুখী জীবন হাতছানি দিচ্ছিল, বললেই তারা ভাইদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে চলে যেতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসতেন, বিরাট পুরস্কারও তারা পেত। কিন্তু তারপরেও সে হাতছানিকে উপেক্ষা করে আমার ভাইরা নবীর সন্তান, এখন এরা উল্টাপাল্টা করছে, এই কথা মানুষ জানলে নবীর উপরে গিয়ে দাগ লাগবে, সেটা হতে দিতে পারি না। অমুক নবীর ছেলে পেলে নষ্ট, এই কথা প্রমাণিত হবে। এটার জন্য তো নবী দায়ী না, কিন্তু মানুষ নবীকে কটাক্ষ করবে, তা করতে দেয়া যায় না। সবর করছে। তো আল্লাহ তাআলা এই সবরের বিনিময়ে কি করেছেন? এখান থেকে পৌঁছিয়ে দিয়েছেন মিশরে। মিশরের দাসের বাজার থেকে নিয়ে পৌঁছিয়ে দিলেন প্রধানমন্ত্রীর বাড়িতে। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবর করে, সে ব্যক্তি আল্লাহর কাছে ভালো মানুষ হিসেবে চিহ্নিত হয়। যে ভালো মানুষ হিসেবে চিহ্নিত হয়, তার ভালো কাজগুলোও ভালোভাবে মূল্যায়িত হয়, মন্দ কাজগুলোকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয়, ঠিক কিনা? যখন আবার ওখানে গেলেন, প্রধানমন্ত্রীর বাড়িতে আশ্রয় পেলেন। সুবহানাল্লাহ। কোথায়? মন্ত্রী মহোদয় ওনাকে চাকর বাকরের ডরমিটরিতে রাখলেন না, এনে রাখলেন অন্দরমহলে, যেখানে উনি থাকেন, ওনার ওয়াইফ থাকেন, একদম নিজের ভেতর মহলে এনে রাখলেন। এবং এনে স্ত্রীকে বলছেন, আকরিমি মাসওয়া, আকরিমি মাসওয়া। এই ছেলেটার থাকা খাওয়ার ব্যবস্থা ভালোভাবে করো, সম্মানের সাথে করো, এমন নয় তাকে চাকর বাকর মনে করো না। ঘটনা চক্রের দৈব পাকে পড়ে হয়তো সে চাকর হিসেবে চাকরের ভূমিকায় তাকে অবতীর্ণ হতে হয়েছে, কিন্তু চেহারা বলে হাজার বাদশার চেহারা আর আভিজাত্য তার সামনে মলিন হয়ে যাবে। এই ছেলে কখনো দাস হতে পারে না, এখানে কোনো দুর্ঘটনা নিশ্চয়ই আছে। আজিজ মিসর নিশ্চয়ই জানতে চেয়েছেন, জিজ্ঞেস করেছেন, তোমার আদ্যপান্ত পরিপূর্ণ পিছনে কথাগুলা বলো। ইউসুফ আলাইহিস সালাম বলে দিতে পারতেন, কিন্তু ভাইদের গায়ে আঘাত লাগতো। পরোক্ষভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালামের গায়েও কিছুটা টাচ লাগতো। কিছুই বলেন নাই, সেখানে চুপ করে রয়ে গিয়েছিলেন, তাও বলেন নাই। দাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, ঠিক আছে আমি দাস। ওখানে আছেন, যখন বয়স বেড়ে গেল, সুঠামদেহী যুবকে পরিণত হলেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এতদিনে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করার যে কাজ, সেটাও করেছেন, সবরও করেছেন, ধৈর্যও ধরেছেন। অতএব আল্লাহর দৃষ্টিতে উনি নেককার এবং অত্যন্ত ভালো মানুষ হিসেবে আখ্যায়িত হয়েছেন, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন যে যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গেল, সাবালক হয়ে গেল, সুঠামদেহী যুবকে পরিণত হলো, তাকে আমি ইলম দিলাম, হিকমত দিলাম, প্রজ্ঞাও দিলাম, আসমানি ইলমও দান করলাম। এবং যারা এরকম নেক কাজ করে তাদেরকে আমি এই জিনিসটা দিই। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। কিন্তু এবার নতুন পরীক্ষা, এবার নতুন পরীক্ষা শুরু হলো। কেমন পরীক্ষা? বাড়ির ভিতরে কেউ নাই। আজিজে মিসরের স্ত্রী জুলাইখা, বয়স অনেক অল্প। অনেক সময় অল্প বয়সী মানুষের, অনেক বয়স্ক মানুষের সাথে বিয়ে হয় কি হয় না? এটা কি অবৈধ না বৈধ? মিয়া বিবি রাজি থাকলে এখানে কারো কিছু বলার নাই, ঠিক কি ঠিক না? এটা শুধু অতীতকালে হতো তা না, বর্তমানে আধুনিক বিজ্ঞানের যুগেও হয়, উন্নয়নের যুগেও হয়।
আমাদের মাননীয় সাবেক রেলমন্ত্রী মহোদয় করেছিলেন না? কেন কেন পত্রিকাওয়ালারা খুব এটা নিয়ে মজা টজা করলো, এটা সেটা করলো। যাই করুক না কেন, অনেক সময় এরকম বিয়ে শাদী হয় কি হয় না? হ্যাঁ, বিয়ে শাদী হলে দেখবেন অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। আর আকাম কুকাম করলে সেখানে কিছু দেখে না, সেখানে বলে এটা পার্সোনাল ব্যাপার, আপনারা নেরো মাইন্ডেড কেন, অনেক ব্যক্তিগত বিষয়ে কেন নাক বলেন? ঠিক কি ঠিক না? হ্যাঁ, হোটেলে মোটেলে গিয়ে এখানে গিয়ে উল্টো পাল্টা করতেছে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বিয়ে শাদী করে বউ করে নিয়ে আইছে, কেন উনি এত বয়সে ওনার মেয়ের মতো নাতির মতো বয়সে একজনকে বিয়ে করলেন, এটা নিয়ে তুলকালাম কাণ্ড ঘটানো শুরু হয়ে গেল। হয়েছে কি হয় নাই? আরে বাবারে, তোমার এত ঝামেলা কেন? কেন মেয়েটার একটা হকের ব্যাপার আছে না? আরে বাপ রে বাপ, আরেক বেটার বউয়ের নিয়ে তোমার এত হকের ফিকির, তোমার নিজের বউয়ের নিয়ে হকের ফিকির করো না কেন? আরেক বেটার বউয়ের নিয়ে পাগল হয়ে গেছে, তার হক কিভাবে সে পাবে? নিজের বাড়িতে যে আরেক বেটার মেয়ে আছে, তার হক দেখার সময় তার কোনো কি নাই, খোঁজ খবর নাই। মানে উল্টা পাল্টা হইলে বড়দের মারধর করে, এরকম ঘটনাও আছে না? নাই, আছে। কিন্তু অন্যের বউয়ের হক নিয়ে মহাব্যস্ত। তো যাই হোক, বলছিলাম এরকম বয়সের অনেক বেশি ব্যবধানেও বিয়ে শাদী হয় কি হয় না? তো তৎকালীন মিশরের প্রধানমন্ত্রী কাম খাদ্যমন্ত্রী, একই সাথে দুই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলানো নেই। তো ওই ভদ্রলোকের সাথে বিয়ে হয়েছে, বাপ মা বিয়ে দিছে জুলাইখাকে। জুলাইখার বয়স অল্প, আর আজিজের বয়স কি অনেক বেশি। আবার আরেক দিক থেকেও আজিজের ওই বিষয়টা ছিলই না। আল্লাহ কাউরে অনেক কিছু দেন, একটা মাইনাস করে দেন, হয় না? অনেক কিছু দিয়েছেন, অনেক বেশি করে দিয়ে দিয়েছেন, আরেকটা জিনিস নাই। এটা পারে কি পারে না আল্লাহ তাআলা? এরকম করে অনেক সময়, ব্যালেন্স করে দেন। ওই আমাদের এক বড় মুরব্বী ছিলেন, আছেন এখনো বা হায়াত, আল্লাহ নেক হায়াত দারাজ করেন, হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহু, রাজফুল বাড়িয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। উনি মাঝে মাঝে বলতেন আর কি, এখন বলেন কিনা জানি না, ওরে আমার মাওলা রে, মাল দিলি সব বোধাই রে। দেখা যায় পড়ালেখায় তেমন পারতো টারতো না, কিন্তু আল্লাহ এমন ধন দৌলত দিয়ে দিছে, তার কাছে বড় বড় ডিগ্রিধারীরা, পয়সা শিক্ষিতরা সব তার কাছে গিয়ে চাকরি করে, কয় না কেন? তো একজনকে জ্ঞান দিছে, অর্থ দেয় নাই, আরেকজনকে জ্ঞান অত দেন নাই, কিন্তু অর্থবিত্ত অনেক দিয়ে দিছেন। আল্লাহ ব্যালেন্স করেন কি করেন না, দুইভাবেই চলে। তো আজিজে মিশরের অবস্থা ছিল এরকম, বিরাট ক্ষমতার মালিক, কিন্তু ওই জিনিস নাই। কোন জিনিস নাই ব্যাখ্যা করতে পারবো না। তখন জুলাইখা যেমনে আইছে হেমনেই আছে। জুলাইখা এই ঘরে যেভাবে আসছে, বুঝে আসে না নাই, সেভাবেই আছে। ওদিকে আবার ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে এনে রেখেছেন আজিজে মিশর। বয়সের ব্যবধান পালক পুত্র এবং মায়ের মাঝখানে অতি অল্প, খুব বেশি না। এখন যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হয়েছেন, জন্মকালেই তো অসম্ভব রূপ এবং সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছিলেন, যেটা অকল্পনীয়। যখন পরিপূর্ণ সুঠামদেহী যুবক হয়েছেন, রূপের ছটা তখন ঠিক বের হয়, আরো বেশি সৌন্দর্য প্রকাশিত হচ্ছে। কত বেশি সৌন্দর্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন। গোটা পৃথিবীর সমস্ত মানুষকে যে পরিমাণ সৌন্দর্য মাওলা দিবেন, একজন বাদে বাকি সকলকে যে সৌন্দর্যটা দিবেন, সেটাকে দুই ভাগে ভাগ করলেন। দুই ভাগে ভাগ করে এক ভাগ দিয়ে দিলেন। এই তুমি দাঁড়ায় দাঁড়ায় কি করো, এটা কি করতেছি, বসো। এক ভাগ দিয়ে দিলেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের মাঝে ভাগ করে।
আজকে যাদেরকে দেখে ওকে দেখে ভিড়মি খেয়ে আত্মহত্যা করে, এই করে সেই করে, তাকে পাইলাম না বলে জান দিয়ে দেয়। এই সৌন্দর্য হলো ওই অর্ধেকের হাজার কোটি ভাগের একটা কণা মাত্র। তাই দেখে এই অবস্থা। এখন কল্পনা করেন এই সমস্ত সৌন্দর্যকে যদি একত্রিত করা হয় তাহলে কেমন সৌন্দর্য হবে। অর্ধেক সৌন্দর্য গোটা মানব জাতিকে বন্টন করে দিলেন, আর বাকি অর্ধেকটা দিয়ে দিলেন একা ইউসুফকে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এমন অসাধারণ সৌন্দর্য দিয়ে মাওলানা পাক তৈরি করলেন। এখন এরকম রূপ এবং সৌন্দর্যের এক বোম বাড়ির ভিতরে আছে, আর ওইদিকে জুলাইখাও যেমন আসছিল তেমনই আছে। বয়সের চাহিদা হিসেবে তারও কিছু চাওয়া পাওয়া আছে না নাই? খুব স্বাভাবিক ভাবে পাগল হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, খুব অস্বাভাবিক কিছু না, ঠিক কিনা? এত পাগল হওয়া সত্ত্বেও যেহেতু অত্যন্ত অভিজাত ফ্যামিলির মেয়ে ছিলেন, আত্মমর্যাদা বোধ সম্পন্ন ছিলেন, আকার ইঙ্গিতে বলে কিন্তু প্রকাশ্যে পরিষ্কারভাবে কখনো বলে না। আকার ইঙ্গিতে বোঝায় যে আমি তোমার জন্য কি হয়ে গেছি। বিভিন্ন ভাবে বোঝায়, কেমনে বোঝায় বিস্তারিত ব্যাখ্যা আপনারা নিজেরা করে নিন। কেমনে বোঝায়? মাওলা বলেন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, প্ররোচিত করলো ওই মেয়েটা যার বাড়িতে হযরত ইউসুফ আলাইহিস সালাম আছেন। গৃহ কর্তৃক প্ররোচিত করছে বিভিন্ন ভাবে। যখন দেখে কোনোভাবেই ইউসুফ বুঝে না সব বুঝে, কিন্তু বুঝেও না বুঝার ভান করে থাকে। কারণ যদি বুঝে তাহলে দুই রকম, হয়তো সাড়া দিতে হবে, নয় ডিনাই করতে হবে। নবী কোনো সময় অপকর্মে সাড়া দিতে পারেন না, আবার ডিনাই করলে ওনার মান সম্মান যায়। এজন্য উনি যেহেতু ইঙ্গিতে আছেন, ইনিও ভাবে ভাব করে এড়িয়ে যাচ্ছেন। ইউনিভার্সিটিতে, কলেজে দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত দিনদার পরহেজগার ছেলেপেলেরা তাদের আশপাশের বন্ধু বান্ধবকে দেখে একসাথে কয়েকটার সাথে পীড়িত করে, দেখে কি দেখে না? মেয়েদের সাথে বিভিন্ন রকমের টাঙ্কি মারে, লাইন লাগায়। তাবলীগওয়ালা ছেলেটার শরীরে মনে হয় ওই শক্তিটা নাই, দিনদার ছেলেটার শরীরে মনে হয় ওই শক্তিটা নাই। হ্যাঁ, দাড়িটা রাখার কারণে, মাথায় টুপি দেওয়ার কারণে, উপরে পোশাকটা নবীজির পরার কারণে মনে হয় তার ভেতরের শক্তিটা সব নাই হয়ে গেছে। এরম নাকি? না আরো জমাট ভাবে বেশি করে আছে। সবকিছু বোঝা সত্ত্বেও না বোঝার ভান করে থাকে, কিছু দেখে না, নজরটা নিচু করে রাখে। আশপাশের টাল্টি বাল্টি গুলা মনে করে ধার্মিক হয়ে, পীর বুজুর্গ হয়ে সবই তো হারাইলো, কিছুই বুঝে টুঝে না। গাদা। সত্যিকারের স্মার্ট ওটাই, ঠিক কি ঠিক না? আর যারা ছ্যাবলার মতো একবার এদিকে একবার ওদিকে একবার এর গাড়ে ঢলে পড়তে থাকে, এগুলা স্মার্ট নয়। পোশাকে আশাকে মানুষ স্মার্ট হয় না, ব্যক্তিত্বের মাধ্যমে আসলে মানুষ স্মার্ট হয়, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বিভিন্ন ভাবে বুঝায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম কোনোভাবেই বুঝতে রাজি নাই। উনিও পাশ কাটায় যান, এমনে যেতে থাকেন। এক পর্যায়ে সিদ্ধান্ত নিল আর সম্ভব না, একে খোলে মেলে বোঝাতেই হবে। বোকা, সবকিছুর ব্যাপারে এত সচেতন, এই ব্যাপারে এমন অচেতন, এটা কেমন কথা? বুঝে না নাকি? জোয়ান ছেলে বুঝে না নাকি কি বলতে চাই? বুঝে না। একদিন করলো কি, জুলাইখা এবার প্রোগ্রাম বানাইলো। আজিজ মিসর যখন অফিসে থাকেন, মন্ত্রণালয়ে থাকেন, বাড়িতে কখনোই আসেন না ওই সময়। এরকম একটা সময় নির্ধারণ করে ঘরের লোকজনকে ছুটি দিয়ে দিছে। দিয়ে তারপরেও বিশ্বাস করতে পারছে না, যদি ইউসুফকে বলি তাহলে সে কি প্রতিক্রিয়া দেখাবে, কওয়া যায় না।
এজন্য করেছে কি, একটা একটা করে দরজা তালা মারা শুরু করেছে। হযরত ইউসুফকে নিজের বেডরুমে বসিয়ে রেখে গেছে, ইউসুফ এখানে বসো, আমি আসতেছি। একটা একটা করে দরজায় তালা মেরেছে, বাহির থেকে নিয়ে ভেতর পর্যন্ত। কয়টার দরজায় তালা মেরেছে? 6টায়। যে ঘরে বসা সেই ঘরটা হলো 7ম দরজা। ওটা যখন তালা মারছে, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, তালা মারেন কেন আম্মা জান? তোমার না বলছি আমাকে আম্মা জান বলবা না কখনো, শুধু শেষটা বলবা। যাই হোক, কেন তালা মারেন? মারতেছি, কাজ আছে। তুমি যা বুঝো না তোমাকে আজকে বুঝাইয়া ছাড়বো। এরপর গিয়ে পরিষ্কার করে বলে ফেললেন, হেই তালাক, আসো। আল্লাহ বলতেছেন, যেহেতু আল্লাহ বলতে পারতেছেন, লজ্জা লাগতেছে না। আমাদের যদি অতিরিক্ত লজ্জা লাগে তাহলে বুঝতে হবে ঝামেলা আছে। আল্লাহর চেয়ে বেশি লাজুক তো আমরা হয়ে যাই না, ঠিক কি ঠিক না? কোরআনে কারীম আল্লাহ তাআলা শব্দটা বলে দিচ্ছেন, ওয়াকালাত হাই তালাক ওয়াগাল্লাকাতিল আবওয়াব وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে প্ররোচিত করে, কোনোভাবে যেহেতু পারছে না, তখন গিয়ে দরজাগুলো বন্ধ করে দিল, তালা মেরে দিল। গাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইত লাক, এবং বললেন এসো, কাছে আসো, নাও। ইউসুফ আলাইহিস সালাম বুঝালেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। আল্লাহর আশ্রয় ছাড়া বাঁচা সম্ভব না। আমি আল্লাহর আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, উনি আমার মনিব, উনি আমার মালিক। যে আল্লাহ আমাকে গ্রামের বাড়ি থেকে, কুয়া থেকে উদ্ধার করে এনে এত দামি জায়গায় থাকতে দিয়েছেন, রাজপ্রাসাদে মন্ত্রীর বাড়িতে থাকবার ব্যবস্থা করে দিয়েছেন, আমি তার সাথে তার নাফরমানি করতে পারি না। কেউ না দেখলেও উনি তো দেখেন। জুলাইখা বুঝায়, কেউ দেখবে না, কেউ নাই, কেউ জানবে না, শুধু আমি আর তুমি আসো। উনি বলেন, কেউ না দেখলেও আমার মনিব তো দেখেন। তাকওয়া, কেউ দেখে না যেখানে সেখানেও গুনাহ করতে পারছি না, কারণ কে দেখে? আনাল্লাযী ইউগলিকুল আবওয়াবা মুজতাহিদান আলাল মাআসি ওয়া আইনুল্লাহি তানজুরুনি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকওয়া অবলম্বন করলেন। আবার আরেকটা হলো, জুলাইখাকে যুক্তি দিয়েও বুঝালেন, বিবেককে নাড়া দিলেন। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, ইন্নাহু জমিরের মারজা এখানে আরেক দিকেও হতে পারে আজিজে মিসর। আজিজে মিসর আমার মনিব। এখানে রব্বি মানা আল্লাহ নয়, রব্বি মানা মনিব। রব্বুল মাল মানে মালওয়ালা, মালের মালিক। বুঝতে পারেন? লফজে রব যখন মুজাফ হয়, তখন মুজাফ হওয়ার পরে সেই মানার ভিতরেও কি আসে? ভেরিয়েশন চলে আসে। ইন্নাহু রাব্বি আহসানা মাথওয়াই, আপনার যে স্বামী উনি তো আমার মনিব। উনি আমাকে গোলামদের সাথে থাকতে দেন নাই, চাকর বাকরের ডরমিটরিতে রাখেন নাই। এত সম্মান দিয়ে, এত ভালোবেসে মহব্বত করে বাড়ির অন্দরমহলে জায়গা দিয়েছেন। আর আমি তার অনুপস্থিতিতে, তার অগোচরে আমি তার স্ত্রীর সাথে খেয়ানত করব, এটা সম্ভব নয়। আমার বিবেক বাধা দেয়। ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, নিশ্চয় যারা অবিচার করে, সুবিচার করে না, তারা কখনোই সফল কাম হয় না। আমি সাফল্য চাই, আমি কখনোই ব্যর্থদের অন্তর্ভুক্ত হতে চাই না। অতএব আমি এই অবিচার করব না, আমার মনিবের উপর অবিচার করব না, আমার আল্লাহর নাফরমানি আমি করব না, গুনাহ করব না।
মেরে মুআজ্জাজ হাজিরিন, এই পর্যায়ে জুলাইখা যখন দেখলো এ দমবার নয়, এক পর্যায়ে জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামের বুকে ঝাঁপিয়ে পড়তে গেছে। ইউসুফ আলাইহিস সালাম আর দেরি না করে উল্টো দরজার দিকে ঘুরে দৌড় মেরেছেন। দরজা যে তালা মারা বন্ধ উনি জানেন কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা থেকে বাঁচবার জন্য বান্দা যখন তার সাধ্য অনুপাতে সর্বোচ্চ চেষ্টাটা করে, তখন মাওলা পাকের নুসরত আর সাহায্য চলে আসে। আস-সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করার দায়িত্ব আমাদের, সাহায্য করার ক্ষমতা কার? পূর্ণতা দেবেন কে? আল্লাহ। উনি দৌড় দিয়েছেন। জুলাইখা বসে বসে দেখে তালা তো মারা যাবা কিভাবে? কিন্তু যখন ইউসুফ আলাইহিস সালাম দরজার কাছে গেলেন, আল্লাহর নামে দরজাতে ধাক্কা দিলেন, তালা ভেঙে খান খান হয়ে পড়ে গেল, দরজা খুলে গেল। ইউসুফ আলাইহিস সালাম বের হয়ে দ্বিতীয় দরজার দিকে দৌড়ান। এখন জুলাইখার টনক নড়েছে, পিছন পিছন দৌড় দিয়েছে। আরে একে তো আটকাইতে হবে, এই পাগল কি করে কোনো ঠিক নাই, আটকাতে হবে। এক এক দরজার কাছে যান আর দরজা ধাক্কা দেন, তালা ভেঙে যায়, দরজা খুলে যায়। হযরত ইউসুফ বের হয়ে দৌড় দিতে থাকেন। সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করবে, গুনাহ থেকে বাঁচবার রাস্তা তার জন্য আল্লাহ বের করে দেবেন, তার জন্য মুক্তির পথ বের করে দেবেন কে? আল্লাহ। মাখরাজ বের করে দেবেন। রব্বুল আলামিন বলেন, এখন জুলাইখাও পিছন পিছন ছুটে হযরত ইউসুফকে আটকাবার জন্য, ধরবার জন্য। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম ঊর্ধ্ব শ্বাসে ছুটেন। ওয়াস্তাবাকাল বাব, দুইজনে প্রতিযোগিতা করছিল দরজাকে লক্ষ্য করে, কে কার আগে দরজায় পৌঁছায়। একজনের উদ্দেশ্য দরজা বন্ধ করা, আরেকজনের উদ্দেশ্য দরজা খোলা। একজনের লক্ষ্য গুনাহ করা, আরেকজনের লক্ষ্য গুনাহ থেকে বাঁচা। কিন্তু দুইজনে প্রতিযোগিতা করে, দুইজনই দৌড়ায়। আল্লাহ এখানে শব্দ বলেন নাই ওয়াসআ ইলাল বাব, ইস্তেবাক শব্দ ব্যবহার করেছেন। ইস্তেবাক মানে হলো প্রতিযোগিতা করা, দৌড় প্রতিযোগিতা করা। প্রতিযোগিতার সময় মানুষ কি করে? তার শক্তির কিছু আটকায় রাখে আর কিছু খরচ করে, না সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে? উভয়ই সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছিল দৌড়ের ক্ষেত্রে। একজন আরেকজনকে হারাবে। একজনের উদ্দেশ্য গুনাহ করা, মাওলার নাফরমানি করা, আরেকজনের উদ্দেশ্য মাওলার নাফরমানি থেকে বাঁচা। শেষ দরজার কাছাকাছি যখন চলে এসছে, এক পর্যায়ে জুলাইখা ঝাঁপ দিয়ে পিছনে কাপড় ধরে ফেলেছে হযরত ইউসুফ আলাইহিস সালামের। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত জোরে ঝটকা মেরেছেন, ঝাঁকি দিয়ে ছুটে গেছেন, পিছনের কাপড়টা ছিঁড়ে গেল। জুলাইখার হাতে ছেঁড়া কাপড় রয়ে গেল আর উনি ছিটকে বেরিয়ে গেলেন। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুর, শেষ দরজাটা ধাক্কা মেরে যখন খুলে বের হয়েছেন, বাড়ির আঙিনায় পৌঁছেছেন, উঠোনে এসে পৌঁছেছেন। তারপরে প্রধান ফটকটা হলো ওইদিকে। আল্লাহর কি কুদরত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনদিন আজিজে মিসর এই সময়ে অফিস থেকে বাড়ি আসেন না, হঠাৎ ওইখানে ওই দিন এসে উপস্থিত হয়েছেন। ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, তখন সকলে মিলে কি হয়ে গেল? দুইজনের সাক্ষাৎ হয়ে গেল দরজার কাছে। কার সাথে? জুলাইখার স্বামীর সাথে। দেখে জুলাইখা যে মহব্বত করতেছিল কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। বলেন তো দেখি, মহব্বতটা আল্লাহর জন্য, কয় না কেন? ইমাম মুয়াজ্জিনকে ভালোবাসে এলাকার লোকজন কার জন্যে? ইমাম সাহেবরা মুসল্লিদেরকে ভালোবাসেন কার জন্যে? আসতে বলেন। আলেম উলামাকে মুসলমান ভালোবাসে কার জন্যে?
নবীদের ওয়ারিস তাই নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, তাই আলেম উলামাকে ভালোবাসে। ছোট ছোট তালিবুল ইলমদেরকে মানুষ ভালোবাসে, মহব্বত করে, পছন্দ করে। কার জন্যে? এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। এই ভালোবাসা দুনিয়াতেও কাজে লাগবে, এই ভালোবাসা কবরেও কাজে লাগবে, আখিরাতেও থাকবে। রব্বুল আলামিন বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার সকল বন্ধু কিয়ামতের দিন যে একে অপরের শত্রুতে পরিণত হবে, শুধু আল্লাহর জন্য তাকওয়ার ভিত্তিতে যারা একে অপরকে ভালোবাসতো সেই ভালোবাসা বহাল থাকবে। তার দ্বীনি ভালোবাসা ছাড়া যত ভালোবাসা আছে যে কোনো সময় পল্টি মারতে পারে, ঠিক না? পল্টি বুঝেন তো? দিগবাজি মারতে পারে। এতক্ষণ তো জুলাইখা কি বলছে? তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার মরা মুখ দেখতে চাও। যদি তুমি আমার চাহিদা পূরণ না করো, এরপরে তুমি আমার মরা মুখ দেখবা, তুমি ওটাই মনে হয় চাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, জীবন দিয়ে দিব, এই করবো সেই করবো, সবকিছু বলছে কি বলে নাই? যেমনি স্বামীর সাথে দেখা হয়ে গেছে নগদে, জুলাইখার ভালোবাসা ডিগবাজি মেরেছে। এখন কি কয়? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। হ্যাঁ, দুধ খাইয়ে সাপ পুষেছেন এতদিন, দুধ কলা খাইয়ে বাড়িতে সাপ পুষেছেন, চাকর বাকরের কাছে রাখেন নাই, নিজের বাড়ির ভিতরে রাখছেন। আর আজকে আপনার স্ত্রীর সাথে কি অপকর্মটা সে করতে গেল? হযরত ইউসুফ আলাইহিস সালাম খাড়ার উপরে ছায়া রয়েছে, কয় কি? আগে কি কইলো, এখন কি কয়? স্বার্থের ভালোবাসা দুনিয়া পর্যন্ত অনেক সময় থাকে না, আখিরাতে তো বহুত দূরের কথা, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, যাই হোক, এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা মামলা দিয়ে চারিত্রিক স্খলনের মামলা দিয়ে জেলখানায় পাঠিয়ে দেয়া হলো। আহা, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আসে। রব্বুল আলামিন বহুদিন পরে জেলখানা থেকে মুক্ত করে বের করে আনলেন হযরত ইউসুফকে, নিরপরাধ প্রমাণ করে বের হইলেন। বের হয়ে আসার পরে কিছুদিন পরে ওই জমানার বাদশাহ জেনেছিলেন, তিনি ঘটনা সবকিছু জানতে পারলেন। ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করে নিয়ে আসলেন, মুক্ত করে এনে নিজের উপদেষ্টা বানালেন। কিছুদিন পরে আজিজে মিসরের যে পদ, সেই পদটাই ওনাকে দিয়ে দিলেন। এর কিছুদিন পরে বাদশাহ মারা গেলেন, সমস্ত মানুষ মিলে হযরত ইউসুফকে বাদশাহ বানিয়ে দিলেন। এই যে বাদশাহ হয়েছেন কেন? তাকওয়া অবলম্বন করার কারণে। তাকওয়া অবলম্বন না করলে এই গোলাম হিসেবেই মন্ত্রীর বাড়িতে জীবন কাটাই দিতে হতো। তাকওয়া অবলম্বন করার কারণে পরীক্ষা আসছে, তুমি কি এটা নিবা না ওইটা নিবা? আশপাশের মহিলারা এসেও বুঝাইছে, আরে তুমি বুঝানোর কথার উপরে রাজি হও না কেন? তুমি বুঝো না কেন? আজিজে মিসর তো কালকে মরলো বলে কবরে এক পা দিয়ে রাখছে, ও মরার পরে উনি তো তোমাকে কি বানাই দিবে? প্রধানমন্ত্রী বানাই দিবে। তুমি তো প্রধানমন্ত্রী হবা যদি ওনারে খুশি করতে পারো। ফান্দে পা দেয় নাই, সবর করেছে, ধৈর্য ধরেছে। হালাতের খেলাফ, পরিস্থিতির বিপরীতে গিয়ে আল্লাহর হুকুমের উপরে জমে থেকেছেন, যার কারণে জেলে যেতে হয়েছে। জেল থেকে মুক্ত করে আল্লাহ রব্বুল আলামিন এনেছেন তাকওয়া এবং সবরের কারণে। মুক্ত করে এনে তারপরে কি করেছেন? বাদশাহ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই কথা বলতে শিখালেন এবং উনি বললেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, নিশ্চয়ই যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, গুনাহ ছেড়ে দেয় এবং ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহর হুকুমের উপরে জমে থাকে, হালাতের খেলাফ আল্লাহর হুকুমের উপরে জমে থাকে, ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, সে ব্যক্তি আল্লাহর দৃষ্টিতে ভালো কাজকারী হিসেবে গণ্য হয়, নেককার হিসেবে গণ্য হয়। আর নেককাজের বিনিময়ে, নেককাজকারীর বিনিময়ে, নেককারের বিনিময়ে, ভালো কাজ যে করে, ভালো মানুষের বিনিময়ে মানুষ নষ্ট করে না। আল্লাহ কেন নষ্ট করবেন? আল্লাহ অধিক মূল্যায়ন করেন। ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আর যে তাকওয়া অবলম্বন করে আল্লাহ মুক্তির পথ দেখিয়ে দেন,
এবং তারপরে আরেকটা কাজও করে দেন, সেটা কি ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দান করেন যে সে কল্পনাও করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম কল্পনা করেছিলেন যে ওনাকে বাদশার রিজিক দেওয়া হবে? কে দিয়েছেন? আল্লাহ। এজন্য যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতে তাকওয়া অবলম্বন করব, আল্লাহর হুকুমের উপর জমে থাকব, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকব, এবং এটার উপরে যদি কোনো পেরেশানি আছে সেই পেরেশানির ব্যাপারেও অটল থাকব, আল্লাহর হুকুম থেকে নড়ব না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم। আয় আল্লাহ এই মাজমাকে কবুল করে নেন। আয় আল্লাহ এই ভর দুপুরে মাওলারে আপনার কিছু বান্দা বান্দি সমস্ত জরুরতকে পিছনে ফেলে, দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আপনাকে মহব্বত করে